করে দেখছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় সন্ত্রাস রাষ্ট্র হলো আমেরিকা। একটু হানা কথা বলেন আমার সাথে। আফগানিস্তানকে ধ্বংস করছে কে? আমেরিকা। ইরাককে ধ্বংস করছে কে? আমেরিকা। একটা উসিলাতে সন্ত্রাস দমনের নামে যুদ্ধ আরম্ভ করছে। বলেন, সন্ত্রাস দমনের নামে যুদ্ধ আরম্ভ করছে। দোস্ত, উপায় নাই। আল্লাহ যদি রক্ষা না করে কোনো উপায় নাই। কিন্তু মনে রাখবেন, খোদার সাহায্য যদি আল্লাহ পাকে উঠায় নেয়, তাহলে এ সম্পদে এবং বড় বড় অস্ত্র কাজে আসে না। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, আজকে অনেক দিন পর্যন্ত যুদ্ধ চলতেছে, তাই না? ইসরায়েলের ইচ্ছা ছিল এক সপ্তাহে শেষ করবে, আল্লাহ শুকর পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। ইসরায়েল পারে নাই। ফিলিস্তিন, লেবানন, ছোট বাচ্চারা, মহিলারা আনন্দ মিছিল করতেছে। আজকে আজকে কি বার? বুধবার 10টার থেকে আপনার যুদ্ধ বিরতি হয়েছে। যুদ্ধ আপাতত 2 মাস বন্ধ থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। যুদ্ধ আপাতত 2 মাস বন্ধ থাকবে। এটা মাইনা নিছে, সিগনেচারও করছে, মানছে, সিগনেচারও করছে। আপনারা জানেন, হাজার হাজার মহিলা, বেগুনা পানি দিও এবং আদা দিও আমাদের, হাজার হাজার মহিলা, নিষ্পাপ শিশু বাচ্চা, এদেরকে ইসরায়েলি সন্ত্রাসরা বোমবিন করে, বোমা মাইরা তাদেরকে শহীদ করছে। একটু হানা কথা বলেন। নিষ্পাপ বাচ্চা, তাদেরকে আজকে এরকম করছে। আমার ব্যাগের মধ্যে একটা বোতল আছে, বোতল দিয়ে পানি আনলে ভালো হবে, পোকা পড়ে। আল্লাহকে যিনি সদা সর্বদা আছে, আমি আর আপনি ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আর আল্লাহকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, উনি চিরঞ্জীব, সদা সর্বদা আছে। আল্লাহু আকবার বলেন। বলেন, এ জায়গাতে যারা উপস্থিত আছেন, 120 বছরের কোন লোক এ জায়গাতে আছেন? থাকলে হাত উঠান। 120 নাই? এর আগে যে ছিল, বুড়া দাদা, বড় আব্বা, সব বিদায়। মা বোন যারা আছেন, আপনারা যারা উপস্থিত, চিন্তা করেন, 90 বছর আগে আমরা কেউ ছিলাম না, আমাদের মতন লোক ছিল, সব চলে গেছে। তাহলে আমাদের যাইতে হবে। ছিলাম না, আসি, থাকবো না। কোথায় যাইতে হবে বলেন? কবরে। কোথায় যাইতে হবে? কবরে। কবরে কি নিয়ে যাব? কি নিয়ে যাবেন? বিদেশ যাবেন? জি। এয়ারপোর্টে ঢুকছেন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, বিমান উঠতে পারবেন? কথা বলেন, পারবেন না? এত সিনেমা খানা, দুনিয়াতে আইলাম আর প্রস্রাব করলাম, পায়খানা করলাম আর খাইলাম। গরু ছাগল কাজ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নামাজ, হাদিসে আছে, যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্তের নামাজ, তাকবীরুল্লাহ কারে কয়? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলে 40 দিন নামাজ আদায় করবে, মুনাফিকের দপ্তরের থেকে তার নাম ঢাকা আল্লাহ পাকে কাটতে দেয়। আল্লাহু আকবার বলেন। এবং তার বেহেশতের পরোয়ানা দিয়ে দেয়। সে দুজক থেকে মুক্তি, সে বেহেশতে যাবে। আমাদের মধ্যে এরকম গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি? একটু হানা উত্তর দেন। না। আজান হইছে, গোসলই আসি। আজান হইছে, বাড়িতে আসি। আজান হইছে, মা বোন কাজ করতে আসি। কাজের খুব গুরুত্ব। বাচ্চার বাবা, আপনি ঠিক মতো খানা না পাইলে আমাকে মার দিবে। 5 ওয়াক্তের নামাজ
কবরের শাস্তি হবে, কবর আযাব হবে। বেনামাজির বুকের হাড় একটা মধ্যে একটা ঢুকাই, পেরেশানি মুক্ত হয়ে চলতেছি। আমার ছেলে নামাজ পড়ে না, খানা খাইতেছি। আমি নামাজ পড়ি না, খানা খাইতেছি। আল্লাহর হক নষ্ট করতেছি। একটু হানা উত্তর দেন আমার সাথে। আল্লাহর হক নষ্ট করতে করতে শেষ পর্যায়ে এখন কি, বান্দার হক নষ্ট করতে ফরোয়া লাগে না। ছেলে বাপের হক নষ্ট করে, একটু হানা কথা বলে। ভাইয়ে ভাইয়ের হক নষ্ট করে। যে ভাইয়ের শক্তি বেশি, দাপট বেশি, ও বালা রাস্তার সাইডের জমিটা নিয়ে যায়। রাস্তার এই সাইডের জমিটা আমার দিয়ে দে, তোরে আরো 2% বেশি দিয়া বাইরে দিয়া দে। ইনসাফ নাই। কিভাবে থাকবে? আমি মানি না আল্লাহকে, আমার ছেলে আমাকে মানে না। একটু হানা উত্তর দেন। আমি মানি না কারে? আল্লাহকে। আমার ছেলে আমাকে মানে না। তওবা করে নেই, নামাজ ছাড়বো না। বলেন আমার সাথে, নামাজ ছাড়বো না। তাকবীরুল্লাহর সাথে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করবো। হাত উঠান। ইয়া আল্লাহ সবাইকে কবুল করে নেন। ইয়া আল্লাহ মা বোন এদেরকে কবুল করে নেন। আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানায় দেন। হাত নামাও। ছেলে সন্তান কোরআন শরীফ শিক্ষা দেন। আল্লাহ পাকে শুকর, আমার ছাত্র আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, বড় হুজুর মাওলানা শহীদুল ইসলাম, কি নাম? মাওলানা শহীদুল ইসলাম। সে আমার ছাত্র, তার বড় ভাই আমার ছাত্র। আমি যে সময় দিয়াকুল ছিলাম, প্রথমে জায়গাতে আনি না, বাস হালকা একটা ঘর ভাঙ্গা, আমি তো ধরে রাখো। আমি আইসা বাচ্চাদের হালাত, ওস্তাদের হালাত দেখে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় আল্লাহ পাকে আপনাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। আগে বহু কষ্ট করে বাচ্চাদেরকে দিয়াকুল নিয়ে গেছে, আর এখন আপনাদের গ্রামের মধ্যে আল্লাহ পাকে একটা নবীর বাগিচা তৈরি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকদিন চালাইতেছে। হজরতের বলতেছি হালাত নিলাম, আর বেতন খাতা দেখাও। বেতন খাতার মধ্যে শহীদুল ইসলামের বেতন নাই। আমি তোমার বেতন কই? বেতন নাই, চলবে না। বেতন ছাড়া চলবে না। তোমার বেতন আমি ধার্য করে দিয়ে গেলাম এই কয়েকজন মুরব্বীর সাথে। এখন হালাত নিলাম।